উচ্চশিক্ষার জন্য বরিশাল বিভাগে রয়েছে ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০১৫ সালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ নামে প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় বরিশালে। এরপর ২০১৭ সালে গ্লোবাল ভিলেজ এবং ২০১৮ সালে ট্রাস্ট ইউনিভার্সিটি স্থাপিত হয়। শুরু থেকে এখন পর্যন্ত ৩টি ইউনিভার্সিটির কার্যক্রমই চলছে ভাড়াবাড়িতে। শিক্ষার্থীদের আছে নানা অভিযোগ। এমন প্রেক্ষাপটে চলতি বছরের জানুয়ারি সেমিস্টার থেকে গ্লোবাল ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেয় ইউজিসি। ৩ বছরের কথা বলে ৪ বছর করা, ৭ সেমিস্টারের কথা বলে 8 সেমিস্টার করা। স্থায়ী ক্যাম্পাসের কথা হয়েছে, কিন্তু পরবর্তীতে এইটা দৃষ্টিনন্দনভাবে দেখা যায়নি। এখনো বর্তমানে কথা চলতেছে। প্রতিষ্ঠার ৭ বছর পেরিয়ে গেলেও বরিশালের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ই এখনও যেতে পারেনি নিজস্ব ক্যাম্পাসে। প্রথাগতভাবে যে সময়টা দেওয়া হয় সেটা পার হয়ে গেছে আমাদের। ১, ২ হলো আমি এটাকে আবার বর্ধমান সময়টা বাড়ানো হয়েছে। একই সময়ে বলবো যে আমাদের কাজ এই বর্ষাতে ধরার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা কাজ শুরু করতে পারিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কঠোর তদারকির মধ্যে আনা উচিত বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, স্থায়ী সনদ পেতে হলে অবশ্যই নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে। আমাদের এই বরিশালের 3টা বিশ্ববিদ্যালয় তারা যেন নিয়ম নীতির মধ্যে চলে সেই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করি। নিজস্ব স্থানে যাবার বিষয়ে কতটুকু অগ্রগতি, দিস ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন আই আস্কড হিম। তো উনি বললেন যে হ্যাঁ, অলরেডি কাজ চলছে, একটা বিশাল একটা অট্টালিকা গড়ে তোলার চেষ্টাও হচ্ছে। তা আশা করি এগুলো দূর হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম ৭ বছরের মধ্যে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থাপনে ব্যর্থ হলে ইউজিসির সুপারিশে সময়সীমা বাড়ানো যেতে পারে। আর এই সুযোগেরই অপব্যবহার করছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।